ঘরে অনেক চেয়ার থাকে। কিছু চেয়ারে বসে মানুষ বিশ্রাম নেয়, আর কিছু চেয়ারে বসে মানুষ বদলে যায়। আজ কথা বলবো একটা চেয়ারের গল্প, যে চেয়ার কাউকে ডাকেনি, তবুও সবাই বসতে চেয়েছে। চেয়ারের পরিচয়। এই চেয়ারটা দেখতে খুব সাধারণ, কোনো সোনালি রং নেই, কোনো বিশেষ নকশা নেই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে একবার বসে সে আর উঠতে চায় না। বসার আগে মানুষ। চেয়ারে বসার আগে মানুষ খুব ভালো কথা বলে। সে বলে, সময় বদলাবো, ভুল ঠিক করব, সবাইকে নিয়ে চলব। চেয়ার তখন চুপচাপ শোনে। বসার পর মানুষের আচরণ। কিন্তু বসার পর মানুষের কণ্ঠস্বর বদলায়। আগে যেটা অনুরোধ ছিল সেটা আদেশ হয়ে যায়। আগে যেটা হাসি ছিল সেটা গাম্ভীর্য হয়ে যায়। চেয়ার কিছু বলে না, সে শুধু দেখে। এই চেয়ারের চারপাশে অনেক মানুষ থাকে। কেউ খুব কাছে দাঁড়ায়, কেউ একটু দূরে। সবাই একসাথে বলে, ঠিক আছে, কিন্তু খুব কম মানুষ বলে, ভেবে দেখুন। সময় আর চেয়ার। সময় যায়, দিন যায়, চেয়ার একই থাকে, শুধু বসা মানুষ বদলায়। কেউ ধীরে ধীরে ভারী হয়, কেউ নীরব হয়, কেউ নিজেকেই চিনতে পারে না। চেয়ার ছেড়ে দেওয়ার সময়। একদিন চেয়ার খালি হয়, কোনো ঘোষণা লাগে না, কোনো শব্দ হয় না। যে উঠে যায় সে হঠাৎ করে খুব সাধারণ হয়ে যায়। চেয়ার এবং বাস্তবতা। তখন বোঝা যায়, চেয়ার কাউকে বড় করেনি, চেয়ার শুধু মানুষটাকে স্পষ্ট করেছে। যেটা ভেতরে ছিল সেটাই বাইরে এসেছে। চেয়ারের নীরবতা। চেয়ার আজও সেখানেই আছে। নতুন কেউ আসবে, আবার বসবে, আবার কথা বলবে। চেয়ার কেবলই শুনবে, চুপটি করে। ফাইনালি যে কথাটা বলতে চাই, সমস্যা চেয়ারে না, সমস্যা বসার ভেতরে। কারণ সব চেয়ারই একদিন খালি হয়, কিন্তু মানুষের কাজ থেকে যায়। একটা চেয়ার, কিছু মানুষ, এবং অনেক না বলা গল্প।